আওয়ামী লীগকে নিষিদ্ধ হতে হবে, কারণ এই সরকারের সর্বপ্রথম সংস্কার যেটা, তার প্রথম সংস্কারই হচ্ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা চাই যে সরকার তার প্রথম সংস্কারটা আগে করুক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক। তারপরে আওয়ামী লীগ যে বিগত 15 বছর, বিশেষ করে যেটা আপনার 2013 সালে এদেশের আলেম জনতা, ওলামা একরাম, যারা আম জনতা, সাধারণ জনতাকে নিয়ে 13 দফার একটি দাবি তুলেছিলেন, সেই দাবিতে আওয়ামী লীগ তারা রাত্রে চালিয়েছে। এইটা একটা যদি মোটিভ আমরা দেখি, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যথেষ্ট। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আমরা তো একথা জানি যে রাজনীতি হলো দেশ এবং দেশের জনগণের, কিন্তু রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ 72 থেকে 75 বাতে দিলাম 2008 থেকে 2024 পর্যন্ত যে ভূমিকা রেখেছে, যে তারা হত্যা, গুম এবং লুণ্ঠনের মাধ্যমে দেশের রাজনীতিকে এমন পর্যায়ে নিয়ে গেছে, কলুষিত করেছে। এর থেকে বাংলাদেশের রাজনীতিকে সুস্থ ধারায় প্রবাহিত করতে হলে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দলের রাজনীতিকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ যে হাজার হাজার বিরোধী মতের নেতাকর্মীদেরকে হত্যা করেছে, 2008 সালে ক্ষমতায় এসেই 2009 সালে একটি আদালতের রায়কে কেন্দ্র করে জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের এবং প্রতিবাদী জনতাকে 2 দিনে 237 জন লোক হত্যা করা হয়েছে। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের জনসভায় শত শত আলেম ওলামাদেরকে হত্যা করেছে। 2014 সালে ভোটারবিহীন নির্বাচন, 2018 সালে রাতের নির্বাচন এবং 2024 সালে ডামি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে তারা কবর দিয়ে দিয়েছে। সুতরাং একটা ফ্যাসিস্ট দল, আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দলকে এই দেশের রাজনীতি করার কোনো অধিকার নাই তাদের। আওয়ামী লীগকে চিরতরের জন্য নিষিদ্ধ করতে হবে। তার একটা কারণ হলো, তারা বিগত 17 বছরে যারা ইসলাম দাড়ি টুপিওয়ালা মানুষ ছিল, ইসলামের পক্ষে কথা বলতো, তাদেরকে একের পর এক গুম, জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে। বাংলাদেশের মধ্যে সকল মানুষের প্রিয় ব্যক্তি আল্লামা সাইদি সাহেবকে একের পর এক নির্যাতন করে কারাগারে রাখছে, তাকে শেষ মুহূর্তে ইঞ্জেকশন দিয়ে হত্যা করছে। এই দূষরদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে একের পর এক গুলি করে হত্যা করে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে। তাদের বিচার এই মাটিতে আমরা চোখে দেখে যেতে চাই, এই ডক্টর ইউনূস সাহেবের মাধ্যমে দেখে যেতে চাই। আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আমাদের যতটুকু শ্রম, যতটুকু সংগ্রাম, সব কিছু আমরা চালিয়ে যাব নিষিদ্ধ না হওয়া পর্যন্ত। আমাদের যে সংগ্রাম এবং ছাত্র জনতা, ইসলামিক দল, অন্যান্য দলগুলোর যে একটা অবস্থান, দেশের স্বার্থে, জনতার স্বার্থে, মানবতার স্বার্থে, সার্বভৌমত্বের প্রশ্নে, এটা আমাদের অব্যাহত থাকবে। আর এই সরকারের মধ্যে প্রত্যেকটা সেক্টরে যে আওয়ামী দোষরা রয়ে গেছে, আমরা যদি এদেরকে, যেহেতু এখন আমাদেরকে চিহ্নিত হচ্ছে, প্রতিটা সেক্টর যদি আমরা এখন সকল জনতা মিলে, ছাত্র জনতা সবাই মিলে যদি এখন আমরা চিহ্নিত করে তাদেরকে হটাতে পারি, তাহলে অতি সম্ভব আমরাই পারবো তাদেরকে কাগজ কলমে হাইকোর্টের মাধ্যমে এই সাংবিধানিকভাবে নিষিদ্ধ করতে। আমি রাইবার থেকে আসছিলাম,